আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে গোবিন্দভোগ চালের খিচুড়ির রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। দেখতেই পাচ্ছ, প্রথমে চালটা ভালোভাবে একবারই ধুয়ে ভালো করে ঢেকে রেখে দিতে হবে। আর এদিকে মশলা বলতে আদা, টমেটো, কাঁচা লঙ্কা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। পেস্ট হয়ে গেলে তারপরে 1 চামচ জিরে আর হাফ চামচ রাঁধুনি দিয়ে আরও একবার ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিতে হবে, যেন একদম চন্দনের মতন পেস্ট হয়। এরপর আমরা কড়াই গরম করে তাতে শুকনো খোলায় মুগ ডাল ভেজে নেব। যতটা চাল নেব আমরা ততটা পরিমাণে মুগ ডাল নেব। আর অন্যদিকে হাঁড়িতে জল গরম বসাতে দিয়েছি। একটু গরম হয়েও আসলে তাতে হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আর একটু ভালোভাবে গরম হয়ে এলে আর এদিকে কড়াইতে ডাল ভালোভাবে ভাজা হয়ে আসলে হাঁড়িতে ঢেলে দেব। যেহেতু চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই আগে থেকে একটু ডালটা ফুটিয়ে নেব। এদিকে সবজি কুমড়ো আর আলু কেটে রেখেছিলাম। ডালটা একটু ফুটে আসলে তারপর একে একে ছেড়ে দেব কুমড়ো আর আলু। তারপর আর একটুখানি ফুটে আসলে ওই যে গোবিন্দভোগ চালটা আমরা একবার ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। যেহেতু হাত দিয়ে ছাড়তে একটু ভয় লাগে, ফুটে আসে জলটা, ওই জন্য আমি প্রথমে হাতা দিয়ে ঢেলে নিয়ে আঁচটা কমিয়ে আস্তে আস্তে চালটা দিয়ে দিচ্ছিলাম। এরপর খানিকক্ষণ ফুটে আসলে ভাতটা প্রায় হয়ে আসলে সেই সময় অন্য আর একটা কড়াইতে ভালো করে ঘি গরম করে তাতে ফোড়ন দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। ওইদিকে কিন্তু অনবরত খিচুড়িটা নাড়তেই হবে, নাহলে কিন্তু লেগে আসবে তলায়। এরপর যে মশলাটা দিয়েছিলাম আঁচ কমিয়ে সেটা কষিয়ে নেব তেলের মধ্যে দিয়ে। মশলাটা দেওয়ার সময় কিন্তু আস্তে আস্তে নাড়তে হবে, নাহলে লেগে যাবে। আর ফুটে আসে বলে একটুখানি আঁচটা কমিয়ে রাখতে হবে। ভালোভাবে কড়াইয়ের থেকে তেল ছেড়ে আসলে দেখো ঠিক এই রকম হবে যখন, তখন ওইদিকে খিচুড়ির হাঁড়িতে এই মশলাটা আস্তে আস্তে দিয়ে দিতে হবে। সাবধানে দিতে হবে যেন তেল ছিটে না আসে। কড়াইয়ের খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে আসলে তখন কিন্তু ছিটতে থাকে, তাই একটুখানি সাবধান মতন করেই আঁচটা কমিয়ে দিতে হবে। মশলাটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে উপর নিচে করে কিন্তু নাড়তে হবে। আবারও বলছি, খিচুড়িটা কিন্তু তলায় ধরে আসলে কিন্তু একটুও ভালো হবে না, তাই সবসময় কিন্তু নাড়তেই হবে। এই মশলাটা দিয়ে ভালোভাবে আমরা গোবিন্দভোগ চালের খিচুড়িটা নেড়ে নেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুটে উঠছে। যত ফুটবে তত ভালো হবে খিচুড়ির স্বাদ। এরপর হয়ে আসলে 1 চামচ দেব গরম মশলা আর সামান্য একটুখানি ঘি দিয়ে আঁচ কমিয়ে নাড়ব। ভালোভাবে গরম মশলাটা মিশে আসলে আমরা আঁচটা বন্ধ করে খানিকক্ষণ ঢেকে রাখবো, যাতে ঘিয়ের গন্ধ আর গরম মশলার গন্ধটা ভালোভাবে খিচুড়ির মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় আর খিচুড়িটাও ভালো টেস্ট চলে আসে। তারপর একটা থালায়, এই যে দেখতেই পাচ্ছ খিচুড়িটা, একটা থালায় ঢেলে নেব। খিচুড়িটা কেমন হলো, তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানাবে।